ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। তীব্র গরমে সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তি। বরাবরের মতোই রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদযাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই অপেক্ষা ঘরে ফেরার, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার। ছোট থেকে বড় সবার নির্বিঘ্নে যাত্রার জন্য তাই এত আয়োজন। তবে ঈদ এলেই ভোগান্তি যেন যাত্রীদের পিছুই ছাড়ে না। সময় মতো বাস না ছাড়ায় তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগও করেছেন যাত্রীরা। আমার যখন টিকিট আবার 8:30টার গাড়ির টিকিট দিবে, তখন টিকিটে আমার আসছিল E1 E2, সেই গাড়িতে আমার পিছনের সিট, বাঙ্গারেরপুর সিট, যেটাকে বলা হয় H1 H2তে সিট দিচ্ছে। ঢাকা থেকে বগুড়ার টিকিট হলো নর্মালি টিকিটের মূল্য হলো 550 টাকা, কিন্তু এখন এরা নিচ্ছে 1250 টাকা, 1050 টাকা করে নিচ্ছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই টিকিট কাউন্টারের কর্মীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা তুললে কর্তৃপক্ষের দোহাই দিয়ে অনেকটা দায় এড়ানোর চেষ্টা তাদের। অনলাইনে তো আপনারা সেম দামে টিকিটটা দিচ্ছেন নাকি? এটা স্যার অফিসিয়াল কর্মকর্তারা বলতে পারবে। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র সোচ্চার আছে পুলিশ। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যাতে অবাধে রাজধানীতে পৌঁছাতে পারে সেজন্য মহাসড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, এদেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। আমরা রিকোয়েস্ট করব, ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।